all the 8,505 Group B officers whose list has been handed over today in court. এসআইআর মানে সর্বনাশ। অনারেবল রেসপেক্টেড সিবিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি, তাতে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। বলো হরি বল হরি বল। পরের লিরিক্স গুলো জানেন তো? এসে গেল ফেসে গেল কালিরামের ঢোল। তবে এই লিরিক্সটা একটু এবার বদলে নিন। যতদিন পশ্চিমবঙ্গে এসআইআর চলছে ততদিন এই লাইনগুলো বলবেন, হেসে গেল ফেসে গেল পিসি ভাইপোর ঢোল। আজকে এসআইআর কে কেন্দ্র করে পিসি ভাইপোর ঢোল একেবারে ফেসে গেছে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আমরা পাচ্ছি একেবারে এসআইআর সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায়। এবং সেখানে কি দেখতে পাচ্ছি? ভয়ঙ্কর কাণ্ড। যেটা দেখতে পাচ্ছি তাতে এই পশ্চিমবঙ্গে কেন, গোটা ভারতবর্ষের যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এসআইআর হচ্ছে, সেই এসআইআর বন্ধ হবে না। এসআইআর হবে। শুধু তাই নয়, এসআইআর এ কোনো বাধা বরদাস্ত করা হবে না। এসআইআর এ যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে কেস খেয়ে গেছেন। তাকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে। শোকজ করা হয়েছে পীযূষ পান্ডে রাজ্য পুলিশের ডিজি, যে কেন আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। কি অবস্থা ভাবুন একবার। পীযূষ পান্ডে, তাকে দেখলে আমার করুণা হচ্ছে। কাজ করলেন না প্রাক্তন ডিজি রাজীব কুমার, হ্যাঁ ওই চটিজাটা রাজীবের কথাই বলছি। কাজ করলেন না রাজীব কুমার, 7 দিন মাত্র দায়িত্ব নিয়ে কেস খেয়ে গেলেন পীযূষ পান্ডে। 31শে জানুয়ারি অব্দি রাজীব কুমারের দায়িত্ব ছিল রাজ্য পুলিশের ডিজি। তিনি কিছুই করেননি। এই রাজ্যে যত এসআইআর এ বাধা দিয়েছে তৃণমূলের তরফ থেকে, ব্লক অফিস ভাঙচুর হয়েছে, কোনো কাজ করেননি। 1 ফেব্রুয়ারি থেকে দায়িত্ব নিয়ে 1 সপ্তাহ হয়নি, বেচারা পীযূষ পান্ডে কেস খেয়ে গেছেন। কিছুই করলেন না, তাতেই কেস। কেন? কারণ তার পূর্বসূরি কাজ করেননি। পীযূষ পান্ডেকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট যে এসআইআর এর নথি নষ্ট হলো, বিডি অফিসে হামলা হলো, এসআইআর এ বাধা দেওয়া হচ্ছে, আপনার পুলিশ কেন কিছু করেনি? পীযূষ পান্ডে রাজ্য পুলিশের ডিজিকে জবাবদিহি করতে হবে। আজকে আরো একটা জিনিস পরিষ্কার হলো, শুধুমাত্র যে এই পিসি ভাইপোর মামলা যে একেবারে বিষবাও জলে চলে গেল শুধু তাই নয়, আজকে আরো একটা জিনিস পরিষ্কার হলো। এই যে রাজ্য জুড়ে যাদেরকে এসআইআর এ ডাকা হয়েছে, শুনানিতে ডাকা হয়েছে, লাইনে দাঁড়িয়ে যাদের হেনস্থা হচ্ছে, তাদের জন্য কে দায়ী? গোটা রাজ্যের মানুষ আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে জানা মামলায় জেনে গেল যে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 8,500 কর্মী দেওয়ার কথা ছিল গ্রুপ বি অফিসার, কিন্তু দেয়নি। এখনো শুধু জানাচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে যে আমরা নথি দিচ্ছি, এবার দেব। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার বলে দিলেন, তার মানে আপনারা কিছুই করেননি এখনো। অর্থাৎ এসআইআর শুনানিতে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্ট হচ্ছে, কর্মী নেই বলে লাইন দীর্ঘায়িত হচ্ছে, মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছেন, আসল কালপ্রিট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য সরকার। আজকে সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেল। আর কি হলো? আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই যে হিয়ারিং হচ্ছে, কার নাম থাকবে কার নাম বাতিল হবে, এটা ইআরও এরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মাইক্রো অবজারভার যারা আছে তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই। ডিজি পীযূষ পান্ডেকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর এ বাধা দেওয়া হচ্ছে, আপনার পুলিশ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছু করছে না। এবং এই যে রাজ্যের সরকারি কর্মী প্রায় 8,500 কর্মী রাজ্য সরকার দিচ্ছে নির্বাচন কমিশনকে, এতদিন দেয়নি, এবারে দিচ্ছে। এবং বলা হয়েছে যে মঙ্গলবারের মধ্যে এই যে সরকারি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন 8,500 কর্মী মঙ্গলবারের মধ্যে দিতে হবে। তাদেরকে নির্বাচন কমিশন ট্রেনিং দেওয়ার পর এদিকে মাইক্রো অবজারভার পদে নিযুক্ত করা হবে। এবং যেটুকু সময়সীমা অনেকে যাইতে চাইছেন, সময়সীমা 7 দিন করে বাড়ানো হয়েছে। অর্থাৎ 7 তারিখে হিয়ারিং এর লাস্ট ডেট ছিল, সেটা চলে গেছে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট ছিল, সেটা চলে গেছে 21 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, আমাদের এখানে নির্বাচনী আধিকারিক যিনি আছেন মনোজ আগরওয়াল, তার বক্তব্যে পরিষ্কার যে 14 তারিখ অব্দি শুনানি হবে। তারপরে 7 দিন কেন, 14 দিনের কাছাকাছি হিয়ারিং হতে পারে। স্ক্রুটিনির জন্য 7 দিন যোগ করতে হবে, নথিপত্র আপলোড করার জন্য কয়েকটা দিন, স্ক্রুটিনির জন্য আরো 7 দিন। অর্থাৎ মোটামুটি যেটা বুঝতে পারছি যে ফেব্রুয়ারির 28-এর আগে চূড়ান্ত ভোটার তালিকা বের হবে না। ফেব্রুয়ারির 28 তারিখ হয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা। সেক্ষেত্রে তার 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ
ওই মার্চের প্রথম দিকের মধ্যেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। ভোট হয়তো হবে একেবারে ফেব্রুয়ারির 15 থেকে 20-25-এর মধ্যে, সরি এপ্রিলের 15 থেকে 20-25-এর মধ্যে, এবং 1 থেকে 2 দফায় ভোট হবে এখন অব্দি যেটা জানা যাচ্ছে। ডিজিকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। কারণ হচ্ছে যে ডিজি তার পুলিশকে দিয়ে কোনো ব্যবস্থা নেননি। এতগুলো যে ঘটনা হলো, ফারাক্কায় বিডি অফিসে ঝামেলা, মারধর খেলেন সরকারি আধিকারিক, মমতার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কেন? কারণ সেখানে মনিরুল ইসলাম ছিলেন বিধায়ক হামলার কাজে। মনিরুল ইসলামের নাম এফআইআর ওঠেনি, ওই দু একজন চুটকি চাটকা গ্রেপ্তার করে কাজ সেরেছে, সেই জন্য ডিজিকে কৈফিয়ত। চাকুলিয়ার বিডি অফিসে ঝামেলা, কৈফিয়ত। আরো কয়েকটা বিডি অফিসে ঝামেলা হয়েছে, সেই জন্য ডিজিকে কৈফিয়ত দিতে হবে। এবং আজকে 1.5 ঘন্টা শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল, এসআইআর এর কাজে কারোর বাধা বরদাস্ত করা হবে না। পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর কাজে বাধা দিতে পারবেন না। নির্বাচন কমিশনকে এই নিয়ে কোনো নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট, অর্থাৎ এসআইআর হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার চূড়ান্ত ভাবে জেনে গেলেন, পুরনো ভোটার তালিকায় 2026-এর বিধানসভা ভোট হবে না। নতুন ভোটার তালিকায়, বাদ যাওয়া ভোটার তালিকায় এবারে 2026-এর বিধানসভা ভোট হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আজকে রাজ্য সরকারকে আবার বলেছেন, নির্বাচন কমিশন বারবার জানানোর পর যে যাদেরকে সাসপেন্ড করার সুপারিশ করা হচ্ছে, রাজ্য সরকারের আধিকারিক যারা নিজেদের কাজটা করেননি তাদেরকে সাসপেন্ড করছে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজকে বলছেন রাজ্য সরকারকে, অনুগ্রহ করে এই বিষয়টি দেখুন। যখন সাসপেনশনের পরামর্শ দেওয়া হয়েছে তখন আইন অনুযায়ী রাজ্য নিশ্চয়ই জানে কি করা উচিত। প্রধান বিচারপতি সূর্যকান্তকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব, এই দেখুন, অনুরোধ করছি, এই সব যুগ আমাদের রাজ্যে পেরিয়ে গেছে। আপনারা কবে বুঝবেন তার জন্য বাংলার মানুষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দিকে তাকিয়ে আছে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দিকে তাকিয়ে আছে। আমাদের রাজ্যের অবস্থা এখন এই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো নয়, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে বুঝতে হবে। এই রাজ্যে অনুরোধ, উপদেশ, আদেশ মানুন, এইসব বলার যুগ শেষ হয়ে গেছে। কবে আপনারা বুঝতে পারবেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে দেশের প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতির অন্তত এটুকু জানা উচিত যে পশ্চিমবঙ্গ নামক একটা রাজ্য আছে যেখানে বাকি ভারতবর্ষের চেয়ে সম্পূর্ণ আলাদা, যেখানে আইন কানুন সংবিধান বলে কিছু নেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন চলে। ফলে এখানে যার কোনো অনুরোধে কাজ হবে না। আগস্ট মাসে 4 জন অফিসারকে শাস্তির সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, মুখ্য সচিবকে জানিয়েছিল। মুখ্য সচিব ছিলেন মনোজ পন্থ, একজন মুখ্য সচিব বদলে গেছে, এখন এসেছেন নন্দিনী চক্রবর্তী, তাও শাস্তি দেওয়া হয়নি। আবার কতবার যে লাস্ট ডেট ঘোষণা করা হয়েছে শাস্তি দেবার, তারপরেও নির্বাচন কমিশন কিছু করতে পারেনি। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় না বললে সংবিধান, আইন কানুন কিছু চলবে না। এটা প্রধান বিচারপতি সূর্যকান্ত কবে বুঝবেন? ফলে এই যে সূর্যকান্ত আজকে বললেন না, রাজ্য সরকারকে বলছি বিষয়টা ভেবে দেখুন, অনুগ্রহ করে বিষয়টা দেখুন। এইসব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুগ্রহ, অনুরোধ, এসবে আমাদের রাজ্যে কোনো কাজ হয় না, কেসও হয় না। আপনারা কবে বুঝতে পারবেন কেন যে বিখ্যাত আইনজীবীরা আপনাদের বোঝায় না? আমি সেটাই খুব অবাক হয়ে যাই। কবে বুঝবেন আপনারা যে এখানে আপনাদের অনুগ্রহ, অনুরোধ এসব কিছু হয় না? ওই সুপ্রিম কোর্টের বাইরে বেরিয়ে গেলেই, আপনারা চেয়ার ছাড়লেই আপনাদের এসব অনুগ্রহ, অনুরোধ এসব গঙ্গার জলে ভাসিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কবে বুঝবেন? কেউ কেন বোঝায় না? এত বিখ্যাত আইনজীবীরা হাইকোর্টে লড়ছে, সুপ্রিম কোর্টে লড়ছে, হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কেন কোনো আইনজীবী বোঝায় না যে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অনুরোধ, অনুগ্রহ এইসব করার দিন চলে গেছে? কবে বুঝবেন আপনারা? আর কি হলো, মঙ্গলবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই কর্মীদের তালিকা দেবে। আজকে অদ্ভুত একটা বিষয় হচ্ছে, ভালো করে শুনুন, আমি আপনাদের বলছি। সুপ্রিম কোর্টের বিচারপতিকে রাজ্য সরকারের আইনজীবী বলছেন, আমরা 8555 জন গ্রুপ বি অফিসারকে দিয়ে দিয়েছি নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের আইনজীবীকে কিছু বলতে হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলছেন যে কবে দিয়েছেন? মুখ্যমন্ত্রীর আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলছেন জেলা ভিত্তিক বিবরণ আগেই দেয়া হয়েছিল। কমিশনের আইনজীবী বলছেন এসব কিছু দেওয়া হয়নি মাই লর্ড, এই আজকে হয়তো তালিকা পাঠিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বললেন এই নিয়ে তর্ক চাই না, অর্থাৎ আপনারা কিছুই দেননি এতদিন, দেবদেব করেছেন, গ্রুপ বি অফিসারদের তালিকা দেননি। এবং আমি আর এই নিয়ে তর্ক চাই না, নামের তালিকা সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করতে আমাদের মুখ্য সচিবকে ডেকে পাঠাতে হবে। আপনারা নামের তালিকা দিন,
যাতে গ্রুপ বি অফিসার দেওয়া হয় এবং কমিশন কাজ করতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের আজকের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে হিয়ারিং চলছে, যেখানে মানুষকে লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ বি অফিসার ৮৫০০ জনের বেশি গ্রুপ বি অফিসার নির্বাচন কমিশনকে দেয়নি। মঙ্গলবারের মধ্যেই অফিসার দিতে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্দেশ দিয়েছে। আর ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষকে নির্লজ্জভাবে নোংরামি করে মিথ্যা কথা বুঝিয়ে যাচ্ছেন যে এসআইআর এ হয়রানি হচ্ছে, নির্বাচন কমিশন এবং বিজেপি হয়রানি করছে। কিন্তু আদতে আজকে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির যেটা দেখলাম আমরা রায়, তাতে পরিষ্কার দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ৮৫৫৫ জন গ্রুপ বি স্তরের অফিসার দেওয়ার কথা ছিল, তারা অফিসার দেয়নি। যাদেরকে মাইক্রো অবজারভার করার কথা ছিল, অফিসার দেয়নি। ফলে হিয়ারিং এর শুনানি এতটা আসতে চলছে। আদতে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে তিনি বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেন, এই হিয়ারিং এর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করতে পারেন, সেজন্য তারা কোনো অফিসার দেননি। দায়ী সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়। তারা বাংলার মানুষকে নোংরামি করছেন, নির্লজ্জভাবে মিথ্যা কথায় ভুল বোঝাচ্ছেন। প্রধান বিচারপতি নির্দেশ দিলেন যে মাইক্রো অবজারভার শুধু এই হিয়ারিং এর বিষয়গুলো দেখবে, নাম বাদ দেওয়া, নাম জোড়া, এই সবটা ইআরও বা এই আরওরা দেখবে। আজকে এটা রায় হলো। আজকে এমনকি নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা প্রথমে ৩০০ জন গ্রুপ বি অফিসারকে চেয়েছিলাম, রাজ্য সরকার দিয়েছিল মাত্র ৮৫ জনকে। এরপরে রাজ্য সরকার দেবো বলেছে ৮৫৫৫ জন গ্রুপ বি অফিসার দেওয়ার কথা ছিল, আজ অব্দি দেয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যে ৮৫৫৫ জন অফিসার তাড়াতাড়ি দিন। গোটা বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর শুনানিতে নিজেদের অফিসার দেননি, নির্বাচন কমিশনকে সাহায্য করেনি, তাই বাংলার মানুষকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। আশা করি বিজেপির যারা কর্মী সমর্থক আছেন, নেতারা আছেন, তারা সুপ্রিম কোর্টের আজকে এই রায় ভালো করে প্রচার করার চেষ্টা করবেন। প্রধান বিচারপতি বলেছেন সমস্যা এখানেই, কর্মী দেওয়া হয়েছে কিন্তু তাদের নামের তালিকাই দেওয়া হয়নি। মঙ্গলবারের মধ্যে নামের তালিকা দিন। নির্বাচন কমিশন বলছে তাদেরকে মিনিমাম প্রশিক্ষণ দিয়ে তবে মাইক্রো অবজারভার করা যাবে। সিজিআই মহোদয়, অনারেবল রেসপেক্টেড সিজিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি, তাতে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে এ ক্যাটাগরির ইআরও অফিসার দেননি, সেটাও বলেছেন। এবং মাইক্রো অবজারভার তোলার যে মরিয়া প্রয়াস, সেটাও প্রমাণিত হয়েছে। এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক, তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও।
যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন। সে কি ইতিহাস লোক দেখলো? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024 লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। মুখ্যমন্ত্রী আইনজীবী দিওয়ান বলছেন রাজ্য সরকার কমিশনকে 8,500 জন কর্মী দিয়েছে। দিওয়ান তো আর জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কতটা মিথ্যা কথা বলছে, যেটা বিচারপতি সূর্যকান্ত আজকে ধরে ফেললেন। অর্থাৎ এসআইআর এর শুনানির যে হচ্ছে তার হ্যারাসমেন্টের জন্য নির্বাচন কমিশন বা বিজেপি কেউ দায়ী নয়, একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে বাংলার মানুষকে ভুগিয়ে দিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সেটাকে কাজে লাগানো যায়। আজকে নির্বাচন কমিশন এবং তাকে যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্তকে, সেটা ভালো করে দেখলেই বুঝে যাবেন। অন্যদিকে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সওয়াল আগের দিন করতে দেওয়া হলো, এটা থেকে বোঝা যাচ্ছে যে সংবিধানের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা আছে, সেটা প্রমাণ করার জন্য এই হিয়ারিং এর সুযোগ দেওয়া হয়েছে। এটা এমন কিছু ভুল কিছু নেই, এটা নিয়ে কোনো রাজনৈতিক বিষয় করবেন না। প্রধান বিচারপতি সূর্যকান্তকে আবার একটা প্রশ্ন আছে, কোনোদিন যদি আপনার সঙ্গে আমার কোনো সাংবাদিক সম্মেলনে দেখা হয়, অবশ্যই হাত জড়ো করে আপনাকে এই প্রশ্নটা করব যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, মহিলা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সুযোগটা আপনি করে দিলেন, অর্থাৎ নিজের আইনজীবী থাকা সত্ত্বেও তাকে যে বলার সুযোগ দিলেন, এটাই ভারতবর্ষের প্রতিটা নাগরিককে দেবেন তো? আমি যদি আপনার এজলাসে কোনো মামলা করি, জনস্বার্থের মামলা বা সুপ্রিম কোর্ট বা এই যে হাইকোর্টে যে মামলাগুলো হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আমি যদি কোনো মামলা করি, আপনার এজলাসে যদি মামলা হয়, তাহলে আমার আইনজীবী উপস্থিত থাকা সত্ত্বেও আপনি আমাকে বলতে দেবেন তো? যদি বলেন যে আমি এই ভারতবর্ষের প্রতিটা মানুষকে এইভাবেই বলতে দেব, তবে আপনার এই বলাটা সার্থক হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দিয়েছি, এর মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার টানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বলতে দেন, এই ভারতবর্ষের প্রতিটা সাধারণ মানুষকেই আপনাকে বলতে দিতে হবে আপনার এজলাসে। আপনি দেবেন কি? আমার মনে হয় আপনি দেবেন না। যদি কখনো আগামী দিনে সাংবাদিক সম্মেলনে আপনার সঙ্গে আমার দেখা হয়, এই প্রশ্নটা কিন্তু আমি আপনাকে করব যে আপনার এজলাসে সবাই বলার অধিকার পাবে তো, নাকি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলে এটা বলার সুযোগ পাবে? আইন কি আপনার এজলাসে সবার জন্য সমান? যদি কখনো আপনার সঙ্গে দেখা হয়, এই প্রশ্নটা আমি অবশ্যই আপনাকে করব। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। এসআইআর এর শুনানি পিছিয়ে যাচ্ছে। এখন অবধি এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তরে যেটা খবর, ফেব্রুয়ারি মাসের অন্তত শেষের দিকে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে স্ক্রুটিনির পর। তারপর মার্চ মাসের প্রথম সপ্তাহে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে এবং জেনারেলি তারপর 1 মাস 15 দিনের পর থেকে যে কোনো দিন নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচন হবে ওই এপ্রিলের 20-25 এই ধরনের নির্বাচন হবে। তারপর তো ফল ঘোষণা। পরিবর্তন হলে ভালো, আর না হলে বাংলার মানুষ নিজেই নিজের পায়ে কুড়ুল মারবে, তার বলার কি আছে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া বা সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।